একটাই প্রবলেম করেছিলাম, 4 4 বি আশা করি হয়ে গেছে সবার। আমি দেখিনি, দেখা করে নিয়েছো? 4 বি হয়ে গেছে নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, চলো শুরু করা যাক। 5 থেকে শুরু করা যাক। আচ্ছা 4 বি পেয়ে গেছো তোমরা? 4 বি, আচ্ছা তাহলে 4 বি নিয়ে কথা বলছি না বলতো। সিটা সি হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা যাদের হয়নি টেনশন করার কিছু নেই, ফিরবো মানে তোমার যে প্রবলেমগুলো থাকছে চ্যাপ্টারে সেই প্রবলেমগুলো নিয়ে আবার আসবো, অসুবিধা নেই। আমি তাহলে 5 নম্বর দাগের প্রবলেমে আসছি, ঠিক আছে? তোমার রিজিড বডি মোশনের প্রবলেম আছে 5টা। আচ্ছা কি বলছে? দেখো বলছে হোয়াট ডাজ দ্য ইকুয়েশন, আচ্ছা এখানে বোধহয় একটু দেখতে প্রবলেম হচ্ছে তোমাদের। আচ্ছা হোয়াট ডাজ দ্য ইকুয়েশন, এই যে ইকুয়েশনটা আছে বলছে বিকামস when the origin is moved to the point 4,5 পয়েন্টে মুভ করা হচ্ছে, এটা পয়েন্টটা দেখো। তার সঙ্গে বলছে and the axis turn through an angle 45 ডিগ্রি। কি হবে? পয়েন্ট অরিজিন শিফট করা হয়েছে এক জায়গা থেকে আরেক জায়গা এবং অ্যাঙ্গেলও চেঞ্জ করা হয়েছে, তাহলে কি হবে বলো দেখি? এটা অ্যাঙ্গেল এবং পয়েন্ট শিফট দুটো যদি করা হয় তাহলে কি হবে, মানে অরিজিন শিফট দুটো যদি হয় তাহলে কোন ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করতে হবে আমাদের? রিজিড বডি মোশন। একদম রিজিড বডি মোশন, তাই না? তাহলে রিজিড বডি মোশন অ্যাপ্লাই করতে হচ্ছে। দ্য গিভেন ইকুয়েশন ইজ x স্কয়ার মাইনাস 3xy প্লাস 3y স্কয়ার প্লাস 7x minus 18y plus 32 equal to 0. 1 নম্বর। Here the origin, দেখো ল্যাঙ্গুয়েজটা একদম দেখো একদম সিম্পল। আমি কোশ্চেন থেকে তুলে লিখছি। আগের দিন থেকে যদি আমি যে প্রবলেমগুলো আমরা সলভ করেছি তোমরা যদি দেখো যে ল্যাঙ্গুয়েজগুলো লিখেছি সেগুলো কোশ্চেন থেকে তুলে লেখা হয়েছে, ঠিক আছে? তো অসুবিধা কিছু নেই, যাদের প্রবলেম আছে ইংরেজি নিয়ে কদিন পরে একদম ইজি হয়ে যাবে। Moved to the point 4,5 and the axes are turned through an angle of 45 degree. Clear? So we have to apply rigid body motion transformation. Now the transformation formulae are কি ছিল বলো দেখি? x equals to কি ছিল রিজিড বডি মোশনের ট্রান্সফরমেশনের ফর্মুলা? cos theta minus 1 x dash cos 45 ডিগ্রি, অ্যাঙ্গেল তো 45 ডিগ্রি, থিটার হলো মাইনাস y dash sin 45 ডিগ্রি। আচ্ছা প্লাস h ছিল, h এর ভ্যালু কি? 4। হ্যাঁ প্লাস 4। আর আচ্ছা তাহলে এখানে আমার কি আসছে? x equals to x dash by root 2 minus y dash by root 2
প্লাস 4 আর এটা y ইকুয়ালস টু x ড্যাশ sin হ্যাঁ sin থিটা y ড্যাশ cos থিটা plus k প্লাস k k এর ভ্যালু কত 5 that means y equals to কত হলো x dash by root 2 plus y dash by root 2 plus 5 ক্লিয়ার আচ্ছা এখানে লিখতে বলেছিলাম where x y and x dash y dash are the old and new কোঅর্ডিনেট কে শর্টকাটে কি বলেছিলাম সি ডবল আর লিখতে হয় লেখা যায় আর কি কোঅর্ডিনেট রেসপেক্টিভলি আর রেসপেক্টিভলি কে শর্টকাটে আরএসপি ডট লিখেছিলাম তাই না তো করে নাও তাড়াতাড়ি পরের পেজে যাব আমি কি করেছি আপাতত গিভেন ইকুয়েশনটা লিখেছি যে যে কাণ্ডগুলো বলেছে অরিজিন শিফট করতে বলেছে 4,5 পয়েন্টে এবং অ্যাঙ্গেল চেঞ্জ করতে বলেছে মানে অ্যাক্সিস চেঞ্জ করতে বলেছে কত অ্যাঙ্গেলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সেটা লিখেছি তাহলে আমাদের রিজিড বডি মোশন অ্যাপ্লাই করতে হচ্ছে সেটা লেখা হয়েছে এবং ফর্মুলাটা লেখা হয়েছে রিজিড বডি মোশনের যে ফর্মুলা ছিল সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করা হয়েছে ঠিক আছে এই যারা নতুন আছে তাদের প্রবলেম হচ্ছে না তো বোঝা যাচ্ছে তো নাকি আগে দুটো ক্লাস করে থাকলে অসুবিধা হবে না কিছু আশা করি বোঝা যাচ্ছে যারা নতুন আছো হ্যাঁ স্যার ওকে আচ্ছা করো লিখে নাও ঝটপট লিখে নাও হয়ে গেলে বলবে স্যার হয়ে গেছে ঠিক আছে বাকিদের হয়ে গেছে স্যার হয়ে গেছে সব হয়ে গেছে তাহলে চলো নেক্সট তাহলে কি বলবো এই এক নম্বর ইকুয়েশনের ভ্যালুটা পুট করব তাই না x আর y এর ভ্যালুটা এক নম্বর ইকুয়েশনে পুট করব কত ছিল x² - 3xy + 3y² 7x 10y তাহলে it now 1 becomes আচ্ছা জায়গাটা তো দেখা যাচ্ছে না now 1 becomes আচ্ছা x² এর ভ্যালু কত দেখো তোমার x² এর ভ্যালু কত x² এর ভ্যালু হচ্ছে তোমার √x বাই সরি x dash by √2 minus y dash by √2 plus 4 তাহলে সেটা হোল স্কয়ার বসাবো x dash by √2 minus y dash by √2 plus 4 তার হোল স্কয়ার minus 3xy ছিল তাহলে x এর ভ্যালু কত x dash by √2 minus y dash by √2 plus 4 y 3xy y এর ভ্যালু কত ছিল x dash by √2 plus y dash by √2 plus 5 আচ্ছা plus 3y² ছিল তাহলে 3 x dash by √2 plus y dash by √2 plus 5 তারপরে ছিল দেখো তোমার plus 7x 18y 7x মানে কত x dash by √2 minus y dash by √2 plus 4 minus 18y that means x dash by √2 plus y dash by √2 plus 5 আর তার সঙ্গে ছিল কত
প্লাস 32 ইকুয়াল টু 0। দেখো এটাকে যদি ভেঙে ভেঙে করতে হয় না একটু পাগল পাগল ফিল হবে, তাই না? তো যে হ্যাঁ বলো। The y squared আর পরে নেব না 3y squared। ও আচ্ছা, এটা হোল স্কয়ারটা পড়েনি, ঠিক আছে। এটা 3y স্কয়ার ছিল, y স্কয়ারটা পড়েনি, ঠিক আছে। আচ্ছা এটাকে যদি আমি নরমালি ভেঙে ভেঙে করি, মানে প্রথমে এটা ভাঙবো, তারপরে এটার সঙ্গে এটা গুণ করব, তারপরে এটা ভাঙবো, তারপরে এটার সঙ্গে ক্যালকুলেশন করে তারপরে ক্যালকুলেশন করব, তোমার এটা করতেই তোমার মিনিমাম 4 থেকে 5 মিনিট টাইম চলে যাবে, তাই না? তো যে প্রসেসটা আমরা শেখাচ্ছিলাম শর্টকাট ফর্ম, যেখান থেকে কি কি বেরোতে পারে, কি কি বেরোতে পারে, এনি আইডিয়া কি কি বেরোতে পারে? টোটাল ফাংশনটাতে এই যে টোটাল ইকুয়েশনটা আছে কি কি টার্ম থাকতে পারে এখানে? আর একটা x y থাকবে না, x ড্যাশ y ড্যাশ, একদমই তাই। তাহলে কি কি থাকছে? x ড্যাশ স্কয়ার থাকছে, y ড্যাশ স্কয়ার থাকছে, x ড্যাশ y ড্যাশ থাকছে, x ড্যাশ থাকছে, y ড্যাশ থাকছে এবং কনস্ট্যান্ট টার্ম থাকছে, ঠিক আছে? এটা আমি প্রথম ইকুয়েশন দেখে বুঝলাম যে এই টার্ম থাকছে আমার, তাহলে সেই সমস্ত টার্মের কোফিসিয়েন্টগুলোকে আমাকে তৈরি করতে হবে, তো করা যায়, অসুবিধা নেই। তাহলে ফার্স্ট আমি লিখলাম x ড্যাশ স্কয়ার। তা x ড্যাশ স্কয়ার ভ্যালু কত বেরোবে? স্কয়ারের ফর্মুলা যদি ভেবি তাহলে এর হোল স্কয়ার তো হবে একটা, তাহলে এর হোল স্কয়ার হওয়া মানে x ড্যাশ স্কয়ার হওয়া, দ্যাট মিন্স 1/√2 এর স্কয়ার হবে, 1/√2 এর স্কয়ার মানে 1/2 হলো। আর x ড্যাশ স্কয়ার এখান থেকে বেরোবে না, তাহলে আমার ওটা নিয়ে ভেবেও লাভ নেই। আচ্ছা এখান থেকে x ড্যাশ স্কয়ার কি করে বেরোবে? এটার সঙ্গে এটা যদি গুণ হয়, তাই না? তাহলে এটার সঙ্গে এটা যদি গুণ হয় x ড্যাশ স্কয়ার, এই x ড্যাশ গুণ হয় x ড্যাশ স্কয়ার হচ্ছে 1/√2 গুণ হয়ে 1/2 হবে, তার সঙ্গে একটা -3 আছে গুণ, ক্লিয়ার? দ্যাট মিন্স -3/2, ঠিক আছে? তাহলে আর x ড্যাশ স্কয়ার বের হচ্ছে এখান থেকে বের হবে x ড্যাশ স্কয়ার। এখান থেকে কি বের হচ্ছে দেখো, এটার হোল স্কয়ার একদম প্লাস 3/2। আর কিছু বেরোবে এখান থেকে? তো x ড্যাশ স্কয়ার বেরোবে না, এখান থেকেও বেরোবে না, আর কোনো ভাবার দরকার নেই। আচ্ছা প্লাস y ড্যাশ স্কয়ার লিখলাম, y ড্যাশ স্কয়ার কি বেরোবে? এটার হোল স্কয়ার, তাহলে এটার হোল স্কয়ার করলে মাইনাসটা তো প্লাস হয়ে যাবে, আর এটার হোল স্কয়ার করলে 1/2 বের হচ্ছে। আচ্ছা y ড্যাশ স্কয়ার কি হবে? এটার সঙ্গে এটা গুণ, দ্যাট মিন্স -1/2, এটার সঙ্গে এটা যদি গুণ করি y ড্যাশ স্কয়ার, এক সেকেন্ড, হ্যাঁ বলো। না এই ক্লাস চলছে, তোমার প্রবলেম আছে নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ফোন করছি ক্লাস শেষ হলে, ঠিক আছে? আচ্ছা তাহলে এটার সঙ্গে এটা y ড্যাশ স্কয়ার কত হলো? মাইনাস মাইনাস প্লাস আর 3/2 হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা মুছে দিই দাঁড়াও। আচ্ছা তারপরে y ড্যাশ স্কয়ার দেখো এখান থেকে বের হবে কত? 3/2, তাই না? এটার হোল স্কয়ার 1/2 বেরোচ্ছে, তার সঙ্গে 3 গুণ প্লাস 3/2। আচ্ছা প্লাস x ড্যাশ y ড্যাশ বের হবে একটা, লেটস সি কি হবে। এটার যদি ফর্মুলা ফেলি, দেখো বেশি ভাবতে যাবে না, সমস্ত টার্ম নিয়ে ভাবার কোনো দরকার নেই। এটার সঙ্গে এটা গুণ হবে, দ্যাট মিন্স ab, এটাকে a ভাবো এটা b ভাবো, তাই a b তার হোল স্কয়ার আছে, আমাকে তো ফর্মুলা ফেললে করতে হয় না, ওরকমই তাই না? তাহলে এটা এটাকে a, এটা b, a b তার হোল স্কয়ার আছে, তাহলে a b তার হোল স্কয়ার ভাঙলে কত হবে? -2ab, তাহলে -2 ইনটু x ড্যাশ বাই √2 ইনটু y ড্যাশ বাই √2, তাহলে 1/√2 তো 2 হয়ে যাচ্ছে, সামনে একটা 2 ছিল সেটা কেটে যাচ্ছে, আর সঙ্গে কিছু হলো মাইনাস, দ্যাট মিন্স -1 পড়ে থাকবে। দেখো অসুবিধা হচ্ছে না ব্যাপারটাতে, ক্লিয়ার তো নাকি? সবাই বুঝতে পারছো? ঠিক আছে তাহলে সামনে নিতে হবে। আচ্ছা x ড্যাশ y ড্যাশ, দেখো যদি প্রবলেম হয় বারবার বলছি বলে দেবে, কারণ এই ক্যালকুলেশনটা শিখতে হবে, না শিখলে না তুমি জিওমেট্রির প্রবলেম সলভ করাটা খুব টাফ হয়ে যাবে, তাই না? তুমি করে আসবে তোমার জিওমেট্রি টাফ মনে হবে কদিন পর থেকে, এই যে ক্যালকুলেশন গুলো সিম্পলি যদি না করতে পারো, কারণ এই ভাঙতেই তোমার মিনিমাম 1 পেজ পার হয়ে যাবে। আমি যে কাজটা আমি এক লাইনে করছি, তুমি যদি এটাকে ভেঙে করতে যাও না, ভেঙে করতে গেলে 1 পেজ পার হবে তোমার, আমি এক লাইনে করছি সেটা, তাই না? তো ব্যাপারটা শিখতে হবে, যদি ইন কেস প্রবলেম হয় ইমিডিয়েট সেই সময় বলো, স্যার বুঝতে পারিনি, অসুবিধা নেই, সেটা বারবার বলছি, শিখতে হবে এটাকে। আচ্ছা তারপরে দেখো এই টার্মটা থেকে আমার x ড্যাশ y ড্যাশ বেরিয়েছে, এখান থেকে আমার x ড্যাশ y ড্যাশ বেরোবে, কি বেরোবে? এখান থেকে এর সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে? 1/2, তার সঙ্গে -3 গুণ, তাহলে -3/2 হলো একটা। আচ্ছা এটার সঙ্গে এটা গুণ হয়ে কত হচ্ছে? -1/2, মানে 1/√2 তার সামনে মাইনাস আছে, তাহলে -1/2,
আর -1/2 এর সঙ্গে কত গুণ হচ্ছে -3/2, দ্যাট মিন্স সরি -3, দ্যাট মিন্স -3 মানে -3/2 এদিকে সরি ভুল বলছি -3 আর ওদিকে ছিল হচ্ছে -1/2, তাহলে গুণ হয়ে কত হলো +3/2। তাহলে আগে ছিল -3/2 এখন ছিল +3/2, -3/2 +3/2, ঠিক আছে। তাহলে এটা ঝামেলা শেষ। আর x ড্যাশ y ড্যাশ নেই এখান থেকে বেরোবে x ড্যাশ y ড্যাশ। কি করে বেরোবে? ওই যে এটাকে a ভাবো এটা b পাবো, তাহলে a + b তার হোল স্কয়ার, তাহলে কত হচ্ছে +2 * ab, তাহলে এটার সঙ্গে এটা গুণ, তাহলে 1/2 হচ্ছে এখান থেকে, তাই না? আর তার সঙ্গে 3 গুণ +3, ও হ্যাঁ +3, একদমই তাই +3, কারণ /2টা কোথায় কোথায় যাবে, কেটে যাবে /2টা, তাই না? কারণ এখান থেকে যেটা বেরোবে 2 * x ড্যাশ বাই √2 * y ড্যাশ বাই √2, 1/√2 গুণ হয়ে 2 হয়ে গেল, মানে 1/2 হয়ে গেল, আর সামনে একটা 2 ছিল কেটে গিয়ে 1 হচ্ছে, তার সঙ্গে 3 গুণ। ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তারপরে কি হলো, সবকিছু শেষ হয়ে গেছে, এবার কি পড়ে থাকবে বলো? x ড্যাশ পড়ে থাকবে, ওটা নিচে লিখি প্লাস x ড্যাশ। x ড্যাশ কি বের হচ্ছে, এখান থেকে x ড্যাশ বেরোবে। কেমন করে বেরোবে? এটার সঙ্গে এটাকে a ভাবো, এটাকে b ভাবো, এটাকে a ভাবো, এটাকে b ভাবো, কনস্ট্যান্ট নিয়ে চলতে হবে তোমাকে, তাই না? এটাকে এটা b, তাহলে 2ab এর ফর্মুলা ফেললে কত হচ্ছে 2 * 4 * এইটা, তাহলে কত হচ্ছে 2 * 4 মানে 8/√2, 8/√2। ক্লিয়ার? ঠিক আছে। এখান থেকে দেখো, এখান থেকে কি বেরোবে, এটা আগে বলবো তো। আচ্ছা আচ্ছা, এই ফর্মুলাটা দেখো একটু, a + b + c তার হোল স্কয়ার। কি হয় ফর্মুলাটা? a² + b² + c² + 2ab + 2bc + 2ca, তাই না? এটা জানো তো? এটা জানো? ঠিক আছে, ঠিক আছে। এই টার্মটা কি করে লিখলাম? এর সঙ্গে এর গুণ, তার সঙ্গে 2 গুণ, তাই তো? বুঝে গেছে? এটা বেরোলে কি করে? এর সঙ্গে এর গুণ, তার সঙ্গে 2 গুণ। এটা বেরোলে কি করে? এর সঙ্গে এটার গুণ, তার সঙ্গে 2 গুণ। দেখো, তাই করছি আমি। যখন আমি শুধু x ড্যাশ চাই, তাহলে কনস্ট্যান্টের সঙ্গে মেটাবো, তাহলে এটার সঙ্গে এটা গুণ, তার সঙ্গে 2 গুণ, তাই না? মোটামুটি ভাবো এটা a এটা b, তাহলে a + b তার হোল স্কয়ার ফর্মুলা ফেললে কত আসবে? এটার স্কয়ার তো হয়ে গেছে, কারণ এটার স্কয়ার আমি চাইছি না, শুধু x ড্যাশ চাইছি, তাহলে 2 * এটা * এটা নেব আমি। বুঝে গেল? হ্যাঁ স্যার। সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, আর এখান থেকে x ড্যাশ কি করে বেরোবে? এটার সঙ্গে এটা গুণ, আর এটার সঙ্গে এটা গুণ, তাই না? তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কত আসছে? +5/√2, তার সঙ্গে -3 মানে -15/√2। আচ্ছা, এটার সঙ্গে এটা করলে 4/√2, তার সঙ্গে -3 মানে -12/√2। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে বেরোবে কি করে বলো? এখান থেকে কি হবে বলো? তোমরাই বলো, এখান থেকে কি বেরোবে x ড্যাশটা? এখান থেকে কি বেরোবে? x ড্যাশ কি বেরোবে এখান থেকে? 15/2 কত? প্লাস 15/2 15/√2। না স্যার 30/2 একদমই তাই, 45 ইকো হচ্ছে কেন আছে? ইকো হচ্ছে কেন? কেউ কি মানে কোনো ডিভাইসের পাশে বসে আছে নাকি? ডবল ডিভাইস অন করেছো? কারা কথা বলছিল একটু বলো দেখি। আচ্ছা, পাশে আশেপাশে কি টিভি ল্যাপটপ কিছু আছে খুব কাছে? ল্যাপটপ তাহলে ইকো কেন হচ্ছে? এক সেকেন্ড, এখানে প্রবলেম হতে পারে, আমার প্রবলেম হতে পারে। তোমরা জয়েন হয়ে থাকো, ঠিক আছে? আমি জাস্ট মানে লেফট হয়ে জয়েন করছি, ঠিক আছে? এবার কথা বলো দেখি। ঠিক আছে কি? শোনা যাচ্ছে তো? আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার ইকোটা চলে গেছে। হ্যাঁ স্যার। আচ্ছা, ভবানী
হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, তার না আমারই প্রবলেম ছিল। যাই হোক, ঠিক আছে, ইকো ঠিক হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখান থেকে কত বের হচ্ছে? 30/√2। কি করে? এটার সঙ্গে এটা, তাহলে 2 ইনটু এটা ইনটু এটা, মানে 10 হলো 2 ইনটু 5 10/√2, 10/√2 ইনটু 3, দ্যাট মিন্স প্লাস 30/√2। আরো বেরোবে x ড্যাশ, এখান থেকে বেরোবে কত? 7/√2 প্লাস 7/√2, আর একটা বেরোবে এখান থেকে বেরোবে মাইনাস 18/√2, মাইনাস 18/√2। ক্লিয়ার? আর x ড্যাশ নেই, y ড্যাশ বেরোবে এবার প্লাস y ড্যাশ, প্লাস y ড্যাশ। কি বেরোবে? y ড্যাশ কি বেরোবে? নীল বলো, y ড্যাশ এর এখান থেকে কি বেরোবে? y ড্যাশ এর টার্মটা মাইনাস 8/√2, একদমই তাই, মাইনাস 8/√2, মাইনাস 8/√2। আচ্ছা, এখান থেকে y ড্যাশ এর ভ্যালুটা কত বেরোবে? দাঁড়াও, যাকে জিজ্ঞেস করবো সে বলবে। নন্দিনী, এখান থেকে y ড্যাশ এর ভ্যালু কি বেরোবে? দুটো বেরোবে। নন্দিনী, হ্যাঁ স্যার। এখান থেকে y ড্যাশ এর ভ্যালু কি বেরোবে বলো? একটা দেখো, এটার সঙ্গে এটা একটা হচ্ছে, আর একটা এটার সঙ্গে এটা হচ্ছে, তাই না? বলো। -5/√2। -5/√2, তার সঙ্গে -3 গুণ ছিল না? হ্যাঁ। তাহলে কত হবে বলো? -15/√2। প্লাস -5/√2 ছিল, তার সঙ্গে -3 গুণ, হ্যাঁ। প্লাস 15/√2, আর একটা -12/√2। একদম তাই, -12/√2, -12/√2। আচ্ছা, এখান থেকে কি বেরোবে? y ড্যাশ এর ভ্যালু বিক্রম 30√2 y ড্যাশ, তাহলে y ড্যাশ বেরিয়ে গেছে, প্লাস 30/√2 নয়, 30/√2, তাই না? একটা তো 2 থাকছে, এটা 2 আর 2 কেটে যাবে, তার উপরে 2 থাকছে। ও তাহলে সরি 15 হ্যাঁ, 15√2, হ্যাঁ 15√2 বলা যাবে। আমি বাই√2 রাখতে চাইলে 30/√2, আমি বাই√2 ই রাখবো। কেন বলতে কি, এখানে এগুলো তো সব বাই√2 আছে না, আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। বোঝা গেল? আমি এটাকে আমরা 15√2 লিখতে পারি, কিন্তু 15√2 করলে কি হবে, এখানে ক্যালকুলেশন করতে গিয়ে আবার ঝামেলা টাকাতে হবে আমার, আমরা সেই ঝামেলা চাইছি না। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে কি বেরোবে বলো? এখান থেকে কি বেরোবে? এটা 7/√2। -7/√2। আচ্ছা, এখান থেকে কি বেরোবে উমেশ? এখান থেকে কি বেরোবে y ড্যাশ? প্লাস 18/2 -18/√2। প্লাস নয়, মাইনাস হবে, মাইনাস তাহলে মাইনাস এর সামনে এটার সঙ্গে এটা গুণ, -18/√2, -18/√2। ক্লিয়ার? আর তো নেই y ড্যাশ। এবার বাদবাকি কি পড়ে আছে? কনস্ট্যান্ট টার্ম, তাই না? কি পড়েছে? কনস্ট্যান্ট টার্ম কি হবে? এটার হোল স্কয়ার, মানে কত? 16। এটা ইনটু এটা, ওটা ইনটু ওটা, এটা ইনটু এটা, মানে কত হচ্ছে? 20, তার সঙ্গে -3 মানে -60। ক্লিয়ার? আচ্ছা, তারপরে কত হচ্ছে? এটার স্কয়ার মানে 25, আর তার সঙ্গে 3 মানে +75। আচ্ছা, তারপরে কত হচ্ছে? এটা ইনটু এটা, তার সাথে 28 +28। আচ্ছা, এটা কত হচ্ছে? 18, 5 18 কত হলো বলো? 5 18 কত? 90। তাহলে -90, তারপরে কত হচ্ছে? +32 = 0। এই তো ঝামেলা শেষ।
মনে হচ্ছে স্যার অনেকক্ষণ ধরে করলেন, কিন্তু মানে এটা বুঝি বুঝি করতে হচ্ছে তো তাই টাইম লাগছে অনেকক্ষণ। এটা যদি নিজে থেকে করতে যাও বাড়িতে, দেখবে তোমার একটু প্র্যাকটিস হয়ে গেলে দেখবে খুব বেশি হলে 15 থেকে 20 সেকেন্ড বা ম্যাক্সিমাম 30 সেকেন্ড, ঠিক আছে? যেখানে ধর 5 মিনিট থেকে 8 মিনিটের একটা ক্যালকুলেশন ছিল, সেটা 30 সেকেন্ডে তুমি নামিয়ে দেবে ম্যাক্সিমাম, ম্যাক্স টু ম্যাক্স, ঠিক আছে? তো এই প্রসেসটা শিখতে হবে। এবার ক্যালকুলেশন করে বলো কত আসছে, নিজে থেকে করো ক্যালকুলেশন এবার। চলো করে বলো, সবাই লিখে নাও, লিখে নিয়ে ক্যালকুলেশন করো, করে কি অ্যান্সার আসছে বলো। তাড়াতাড়ি হাত চালাবে। স্যার হয়ে গেছে। হয়ে গেছে? কত হয়েছে বলো? x dash স্কয়ার বাই x dash স্কয়ার বাই 2 মানে 1/2 x dash স্কয়ার, তারপরে প্লাস 7 বাই y dash স্কয়ার প্লাস 7/2 y dash স্কয়ার প্লাস 2 x dash y dash প্লাস 2 x dash y dash প্লাস 1 প্লাস 1 1 ইকুয়াল টু 0। আচ্ছা, দেখা যাক বাকিরা কি বলে। অ্যান্সার ওটাই এসেছে। ওটা এসছে বাকিদের? হ্যাঁ স্যার। আচ্ছা, সবার হয়ে গেছে? হ্যাঁ স্যার, এটাই এসছে। আচ্ছা, তাহলে ধরে নিচ্ছি এটাই আসবে। 2 দিয়ে একটা গুণ করে দেবো, ব্যাপারটা দেখতে ভালো লাগবে। x dash স্কয়ার প্লাস 7 y dash স্কয়ার প্লাস 4 x dash y dash plus 2 equal to 0, which is the required transformed equation answer. Complete? Complete? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা, চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। তাহলে বাকিদের হয়ে গেছে সবার? বাকিদের হয়ে গেছে? আচ্ছা, এটা তাহলে বাইরের কাজ সেম জিনিস, তাই না? কি বলেছে দেখো, ফাইন্ড দ্য রেজাল্ট when the origin is shifted to the point this, এই পয়েন্টে শিফট করা হয়েছে, ঠিক আছে? তারপরে কি বলছে, and the axis are turned through an angle of 45 degree, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করা হয়েছে অ্যাক্সিসকে। for the equation this, মানে এই ইকুয়েশনের জন্য এই যদি শিফট করা হয় তাহলে রেজাল্টটা কি বের হবে সেটা ফাইন্ড করতে বলেছে, মানে বের করতে বলছে, তাই না? তো আমাদের কি হচ্ছে, অরিজিন শিফট করা হয়েছে, অ্যাঙ্গেল রোটেশন করা হয়েছে, দ্যাট মিন্স রিজিড বডি মোশন। তাহলে সেম প্রবলেম, হোমওয়ার্ক, ঠিক আছে? নেক্সট 6টাতে আসি। 6টে কি করেছো কেউ? 6টে কেউ করেছো? 6টা কেউ করেছো? হ্যাঁ স্যার। হয়ে গেছে? করতে পেরেছো তো নাকি 6টা? হ্যাঁ।
তাহলে এখন হাফ দিচ্ছি না, বাকিটা ট্রাই করো, যারা করনি তারা বাকিটা ট্রাই করো, এখন হাফ দেবো না। আচ্ছা এবার আছে 7 অঙ্কতে। হ্যাঁ বলো বলো। অঙ্ক তো হয়ে গেছে। 7টা হয়ে গেছে? হ্যাঁ এই কি করে বললে? কি অ্যাপ্লাই করেছে এখানে? ও আচ্ছা অরিজিন মুভ করে দিয়েছে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে অরিজিন মুভ করতে বলেছে। তাহলে ফার্স্ট ডিগ্রি টার্ম মানে কোনগুলো? এই টার্মগুলো ফার্স্ট ডিগ্রি টার্ম, তাই না? ফার্স্ট ডিগ্রি টার্মকে রিমুভ করতে হবে। দ্যাট মিন্স ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করার পর মানে x ড্যাশ আর y ড্যাশ এর যে কোফিসিয়েন্ট গুলো থাকবে সেগুলোকে জিরো করে দিয়ে x ড্যাশ মানে h আর k এর ভ্যালুটা বের করে নেব, সেটাই চাইছে আমার, তাই তো নাকি? তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, নেক্সট। তাহলে ওটাও যাচ্ছি না, এটাও হয়ে যাওয়ার কথা বিয়েরটা। আচ্ছা একটা জিনিস একটু বলে রাখি তোমাদের, ঠিক আছে? ইন কেস ধরো আমি কোনো একটা প্রবলেম করছি, যেমন একটু আগের কথাই বলি, যে ক্যালকুলেশনগুলো জিজ্ঞেস করছিলাম পাই টু পাই এক একজনকে, ধরো কাউকে একজনকে জিজ্ঞেস করলাম তুমি মানে সে পারছে না, ভয় মানে ভালো করে এই জিনিসটা মাথায় ঢুকে না, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নাই, ঠিক আছে? মানে আমাদের গুরুজনরাও ব্যাপারটা বলে এসছে এবং এটা একদম সত্যি কথা। যদি লজ্জা ঘৃণা ভয় 3 রেখেছো ভেতরে, তোমার লাইফের সাকসেস নাই, জিরো, পাবে না, পেতে পারো না কখনোই। তো ওই জিনিসটা রাখবে না, লজ্জা যে আমি যদি পারছি না কে ভাববে, 10 জন আরো আছে তারা কি ভাববে, কি যায় আসে, কিচ্ছু যায় আসে না, ওইসব ভাবার কোনো দরকারই নেই, ঠিক আছে? আর সেকেন্ড কথা হচ্ছে ভয়টাও রাখবে না, যে স্যারকে যদি আমি কিছু জিজ্ঞেস করি তাহলে যদি আমাকে কিছু বলে বকে, কোনো কিছু না, নো প্রবলেম। যদি বকে ও বকা খেয়ে নেবে, অসুবিধা কি আছে? একটা জিনিস ভালো করে মনে রাখবে, লাইফে যদি ইনসাল্টিং ব্যাপারটাকে একসেপ্ট করতে না পারো তাহলে কিন্তু লাইফে এগোতে পারবে না। যত ইনসাল্ট হবে তত বেশি তুমি শক্ত হবে। ইনসাল্ট যদি না হয়েছো তাহলে তোমার শক্ত হওয়ার কিছু নেই, তুমি শক্ত হতে পারবেও না, এটা মাথায় রাখবে যে কোনো জায়গায়। শুধু এটা পড়াশোনার ক্ষেত্রে বলছি না, যে তোমার একটু ইনসাল্টিং বোধ হচ্ছে, স্যার একটা জিজ্ঞেস করলে আমি বলতে পারলাম না, আমার ইনসাল্টিং ফিল হচ্ছে, দ্যাট মিনস তোমার ইন ফিউচার তুমি কাজটা করবে, তাই না? বা ধরো রাস্তায় চলছে, কেউ একজন ইনসাল্ট করে দিল, আমরা সারাদিন নিয়ে বসে আছি ওটাকে, এই ভেবে যাচ্ছি কি হলো, কি বললো আমাকে, ওই নিয়ে মাথা খারাপ সারাদিন ধরে, তাই না? বা ধরো পাশের বাড়ির লোক, কেউ একজন পাশের বাড়ির কাকিমা কিছু একটা বলে দিয়েছে, ঠিক আছে, ওটা নিয়ে সারাদিন ভাবতে থাকে, এই আমার ইনসাল্টিং বললো, কেন বললো, এই বললো সেই বললো, বাস ঝামেলা শেষ। আরে ভাই অ্যাকচুয়াল কাজটা করো, ইনসাল্ট করেছে কাজটা করে দেখাও, ইন ফিউচার তাকে এমন কিছু করে দেখাও যাতে সে ইন ফিউচার তোমাকে সেই প্রশ্নটা না তোলে তোমার উপর, তাই না? শক্ত হতে হবে তার জন্য। তাহলে ওই লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নাই, ভালো করে মাথায় ঢুকে নাও, ঠিক আছে? স্যার 6 অঙ্কটা আমি আগের দিন করেছিলাম কিন্তু পারিনি, আপনাকে বলেছিলাম, আপনি বলেছিলেন পরের দিন করে দেবে। ও আচ্ছা 6টা করে দেবো বলেছিলাম, ঠিক আছে 6টা করে দিতে হবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি ভাবছিলাম যে 2-1 যেহেতু হয়েছে তাহলে পরে ডিসকাস করা যাবে। আচ্ছা ঠিক আছে, অ্যাকচুয়ালি মানে দেখাই হয়নি আমার সবগুলোই, মানে বাড়ি গেছিলাম, একটু কাজ ছিল, ঠিক আছে? চলো 6টা দেখা যাক। মনে কেন কষ্ট থাকে, কষ্ট নিবারণ করা যাক আগে। কি বলছে দেখো, বলছে রিডিউস দ্য ইকুয়েশন দিস এন্ড দিস, এই দুটো ইকুয়েশনকে রিডিউস করতে বলছে টু দ্য ফর্ম দিস, এই ফর্মে রিডিউস করতে বলছে। তাহলে দুটো এই যে ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা আছে, আর এই ইকুয়েশনটা যে এলো, কি চেঞ্জ করতে বলছে? তাহলে কনস্ট্যান্ট টার্ম গায়েব করতে বলছে। দেখো এখানে কনস্ট্যান্ট টার্ম নেই, এখানে কনস্ট্যান্ট টার্ম আছে, এখানে কনস্ট্যান্ট টার্ম আছে, বাট এখানে কনস্ট্যান্ট টার্ম নেই। দ্যাট মিন্স এই ইকুয়েশন দুটোকে এমন ভাবে চেঞ্জ করতে হবে, এমন ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করতে হবে যাতে কিনা আমার কি হয়, এই কনস্ট্যান্ট টার্মগুলো হাওয়া হয়ে যায়, ঠিক আছে? কেমন কি অ্যাপ্লাই করতে বলছে, সেখানে কোন ট্রান্সফরমেশনটা অ্যাপ্লাই করতে বলছে? বলছে বাই প্রপার চয়েস অফ অরিজিন, অরিজিনটা প্রপারলি চয়েস করতে বলছে, এন্ড ফাইন্ড দ্য নিউ অরিজিন, মানে ওই নিউ অরিজিনটা আমাকে মানে যে পয়েন্টটা মানে সোজা কথায় তাহলে কি করতে বলছে বলে, কি করতে বলছে? রোটেশন, ট্রান্সলেশন নাকি রিজিড বডি মোশন, কোনটা করতে বলছে বলে? শুধু ট্রান্সলেশন। একদমই তাই, শুধু ট্রান্সলেশন করতে বলছে। কেন আমাদের অরিজিনকে চুজ করতে বলছে, প্রপার চুজ করতে বলছে, এবং নিউ অরিজিন খুঁজতে বলছে। ওই প্রপার যেটা চুজ করবো আর কি, সেটাকে আমার খুঁজতে বলছে। দ্যাট মিন্স শুধুমাত্র অরিজিন শিফটিং আছে এখানে, অরিজিন শিফটিং মানে শুধুমাত্র ট্রান্সলেশন আছে এখানে। তাহলে দ্য গিভেন ইকুয়েশনস
আর কি দেওয়া আছে x minus y plus 3 equal to 0 এক নম্বর and 2x minus y plus 1 equal to 0 দুই নম্বর। ঠিক আছে, let us consider the new origin b h, k। নতুন অরিজিনটা ধরতে হবে, আমার তো বলে দেওয়া নেই, তাহলে আমি সেটাকে h, k ধরলাম। আচ্ছা, তাহলে now the translation formulae are কি ছিল, x equals to क्या था, x dash plus h, x dash plus h और y equals to y dash plus k। তাহলে 1 becomes কি হবে, এক নম্বরের ভ্যালুটা পুট করব আমি, x dash plus h minus y dash plus k plus 3 equal to 0। that means x dash minus y dash plus h minus k plus 3 তাই তো নাকি equal to 0। clear, this is 3। আমি সাইডে করে দিচ্ছি, তোমরা নিচে করো and 2 becomes কি বসাবো, 2 into x dash plus h minus y dash plus k plus 1 equal to 0। that means 2x dash minus y dash plus constant term কি বেরোবে দেখো, 2h minus k plus 1 equal to 0। this is 4। লেখা হয়ে গেল, বলো চাকরি ঝটপট হাত চালাবে, হাতের স্পিডটা একটু বাড়াতে হবে। স্যার হয়ে গেছে। হয়ে গেছে, বাকিদের হ্যাঁ স্যার হয়ে গেছে। হয়ে গেছে, না হয়নি, এক সেকেন্ড দাঁড়া। আচ্ছা আচ্ছা করে নাও। স্যার হ্যাঁ বলো। বলছি যে আগের যে প্রবলেমটা কল হয়েছে একটা এক থেকে দুটো থাকলে একটু হয়েছে আগেরটা আগেরটা দেখো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বাকিদের হয়ে গেছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে বাই দ্য প্রবলেম কি বলেছে, এই যে ইকুয়েশনটা ট্রান্সফর্ম হয়ে যে ইকুয়েশন দুটো এলো সেটা কি আসন সমান, মানে এরকম টাইপের ফর্মে আছে, সেটা সেই দুটো। তাহলে বাই দ্য প্রবলেম 3 and 4 are of the form, কেমন টাইপের ফর্মে, ax dash plus by dash equal to 0। তাহলে so we get কি পাবো, क्या मिलेगा, দেখো আমার তাহলে কি দেখতে পাচ্ছি, এখানে শুধু x dash এবং y dash থাকা উচিত, প্লাস থাকলেও মাইনাস থাকলেও কি থাকলো আমার তাতে কোনো ইন্টারেস্টই নেই তাতে, আমার জাস্ট কনস্ট্যান্ট টার্ম নেই সেটুকু বুঝতে পারছি। তাহলে এই দুটো ইকুয়েশন যদি ওই ফর্মের হয় তাহলে হিসাব অনুসারে এটাকে 0 হতে হচ্ছে এন্ড এটাকে 0 হতে হচ্ছে, তাই না? তাহলে h minus k plus 3 equal to 0 আর এটা হচ্ছে 2h minus k plus 1 equal to 0। শ্রীধর আচার্য রুল ফেললেই হবে এবার। 5 6 solving 5 and 6 we get কি পাবো, h by k by 1 by h by কি হবে বলো, এটা ইনটু এটা, মানে আমরা চাইলে যে কোনো ভাবে সলভ করতে পারি এটাকে,
কে এর ভ্যালু বের করে নিলাম, এখানে কে এর ভ্যালু পুট করলাম, সেখান থেকেও করতে পারি, যা ইচ্ছা, অসুবিধা নেই। সীতারাচার্য সীতারাচার্য বলছি, আমরা বর্জ্য গুণন পদ্ধতি অ্যাপ্লাই করছি। কি এটাকে ঢাকবে, h বাই করা মানে এটাকে ঢাকবে, this into this minus this into this, তাহলে -1 আর এদিকে -3 হচ্ছে, তার মানে +3 -1 +3 কে করলে কেটাকে ঢাকবো মানে এটাকে ঢেকে দেব, 1 কে করলে কেটাকে ঢাকবো মানে এটাকে ঢেকে দেবো, তাই না? তাহলে এটার সঙ্গে এটা গুণ 6, তাই না? তাহলে এটার সঙ্গে এটা গুণ 6 আচ্ছা এটাকে ঢাকলে কি হবে, this into this মানে -1 আর this into this -2, তাহলে +2 হয়ে যাবে। তাহলে কত হচ্ছে, h বাই 2 equals to k by 5 equals to 1 by 1. That means h equals to 2 comma k equals to 5. তাহলে অতএব the new origin is what, 2 comma 5 answer. আচ্ছা therefore মানে অতএব মানে কি বলছো কি বলছো? এটা অপরণ পদ্ধতিতে তো হচ্ছে। হ্যাঁ অপরণ পদ্ধতি অ্যাপ্লাই করা যাবে, যা ইচ্ছা আমাকে সলভ করা নিয়ে কথা। আমি বর্জ্যগুণন পদ্ধতি অ্যাপ্লাই করলে মানে তোমাদেরও করতে হবে তার কোনো মানে নেই, তাই না? এবার বর্জ্যগুণন পদ্ধতিটাও তোমাকে শিখে রাখতে হবে। আমাদের যে পোলার ইকুয়েশন, আমি কেন এই মানে প্রসেসগুলোর উপরে মানে তোমাদের গুরুত্ব বেশি দিচ্ছি, পোলার ইকুয়েশন আমি যখন তোমাদের ফার্স্ট ক্লাস নিয়েছিলাম তখন আমি সিলেবাস বলেছিলাম কি কি টপিকে আছে 2টিতে। পোলার ইকুয়েশন বলে একটা চ্যাপ্টার আছে, তাই না? বলেছিলাম পোলার ইকুয়েশন। এই চ্যাপ্টারটাতে যখন প্রবলেম সলভ করতে যাব, তুমি যখন অপনয়ন পদ্ধতি বলো বা আর আদার্স যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিতে ক্যালকুলেশন করতে গেলে তোমার ক্যালকুলেশন বড় হয়ে যাবে। তখন দেখবে এই পদ্ধতিটাই অ্যাপ্লাই করতে হবে, বর্জ্যগুণন পদ্ধতি, ঠিক আছে? তো তাই এখন থেকে তোমাদের একটু ধাতস্থ করিয়ে দিচ্ছি। যদিও এই মানে এই মাধ্যমিকের লেভেলে তোমাদের ম্যাক্সিমামটাই এই পদ্ধতিটা অনেকেই মানে স্কিপ করতে ব্যাপারটা, তাই না? চাইতে যে অপনয়ন পদ্ধতি হোক বা মানে রিপ্লেসমেন্ট যেগুলো ছিল আগে যে সমস্ত পদ্ধতি, ওই সমস্ত পদ্ধতি অ্যাপ্লাই করতে, কিন্তু এখন এটা শিখতে হবে। ঝটপট ক্যালকুলেশন করা কি বলতে কি একটা আর্ট, মানে এটা সত্যি কথা। মানে আমি দেখেছি নিজে যখন পড়াশোনা করেছি, যে সমস্ত টিচারদের কাছে পড়েছি, এই আর্টটা মানে জানি না তোমাদের এইচএসে যখন পড়াশোনা করেছো তোমাদের ক্যালকুলেশন করতে শিখিয়েছে নাকি, ঠিক আছে? ক্যালকুলেশন হয়তো তোমাদের হাতে ছেড়ে দিত, কিন্তু ক্যালকুলেশন হচ্ছে একটা আর্ট যেটা শেখার আছে। সেই ক্যালকুলেশন কিভাবে ইজিলি এবং খুব তাড়াতাড়ি ক্যালকুলেশন করা যায়, ঠিক আছে? এবং এটা কেউ শেখায়ও না কখনোই। যদি মানে 2-3টা লাইন স্টেপ যদি স্কিপ করে যেতাম তাহলে সেটা হতো। স্কিপ কেন সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তাও ওকে স্কিপ হচ্ছে কেন, স্কিপ কেন সরকারে করে দিন অ্যানসার নিয়ে। না এখানে আমরা কি করব, একটা জিনিস মাথায় রেখে যে স্কিপ করব, বাট মানে বলে না সোয়াগসে, আমরা স্কিপ করব, শর্ট ক্যালকুলেশন করব, চাইবো যে যাতে আমার লিখতে কম হয় কিন্তু সোয়াগসে, ঠিক আছে? মানে স্যার যাতে বুঝতে না পারে যে আমি আমার ক্যালকুলেশন কমাচ্ছি, আমি টাইম বাঁচাচ্ছি, বাট আমি দেখাবো যে আমি সবকিছু করছি, ঠিক আছে? এই যে ধরো এই যে ক্যালকুলেশনটা আমি করলাম একটু আগে, এই যে ক্যালকুলেশনটা করলাম, ঠিক আছে? কটা লাইন বাঁচিয়েছি, না করলে 5 থেকে 6টা লাইন আমি বাঁচিয়েছি এখানে, ঠিক আছে? না করলে 5 থেকে 6টা লাইন বাঁচিয়েছি, এবং না করলে 4 থেকে 5 মিনিট আমি বাঁচিয়েছি আমার। স্যার এটা তো এইচএস লেভেলে করলে তো নাম্বার কেটে দিত। না একদমই ভুল কথা। একদম আমি ওই সময় করলে বলতো নাকি যে এটা এতটা স্টেপ জাম্প করা যাবে না। না একদমই ভুল কথা, করা যাবে, ঠিক আছে? এটা করা যাবে, অসুবিধা নেই, এইচএসও করা যাবে, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা কি বলতো কি, অ্যাকচুয়ালি এটা এইচএসে মানে ছোটবেলায় এটা শেখায় না, তারও একটা রিজন আছে। মানে মানে এই যে ক্যালকুলেশনটা আছে, এই ক্যালকুলেশনটা সাধারণত শেখায় না। তার কারণ হচ্ছে যে মানে কি হয় জানো, মানে তোমাদের ব্রেন তো অনেকটা ছোট থাকে না, যত বড় হবে তোমাদের ব্রেনও তত মানে ডেভেলপ হতে থাকে। এবার যখনই এত মানে এই যে অনেকটা কিছু ভাবতে হচ্ছে তো এই জায়গাটাতে, না মাথাটা খাটাতে হচ্ছে এই জায়গাটাতে, তাহলে খাটাতে গিয়ে যদি ভুল করে দাও তার থেকে বেটার তো না করা ভালো, ভুল না করা ভালো, ক্যালকুলেশন করা ভালো, ঠিক আছে? কিন্তু এখন তো আস্তে আস্তে খাটাতে শিখতে হবে,
তাই না? আর ম্যাথ নিয়ে যখন পড়াশোনা করছো দ্যাট মিন্স ম্যাথকে ভালোবাসো বলেই পড়াশোনা করছো, তাই না? টেনশন নেই, একটু একটু ধরে করার চেষ্টা করো, একটু বাড়িতে একটু নিজে থেকে করার চেষ্টা করো। ওই ক্যালকুলেশনগুলো, যে ক্যালকুলেশনগুলো আমি বলছি, এগুলো করলে তোমার টাইম বাঁচবে, তোমার ইজি হবে ক্যালকুলেশনটা, খুবই ইজি মনে হবে কদিন পর থেকে। ঠিক আছে স্যার হয়ে গেছে। হয়ে গেছে? বাকিদের হয়ে গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা চলো নেক্সট। তাহলে চলি কোথায়? এই দেখো রিজিড বডি মোশন অ্যাপ্লাই করতে বলছে। আচ্ছা এক সেকেন্ড, নিউ অরিজিন ডিরেকশন চেক করতে বলছে। আচ্ছা শুধু তো এখানে এটা তো ট্রান্সলেশন, এটা তো করার কথা, এটা হচ্ছে ট্রান্সলেশন বলে দিয়েছি, অসুবিধা নেই। এটা হচ্ছে রিজিড বডি মোশন ট্রান্সফার করতে বলেছে। আচ্ছা লেটস সি। আচ্ছা কি বলছে? এটা কত দাগের? এটা হচ্ছে 7-এর টি। 7-এর টি। আচ্ছা কি বলছে দেখো, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য রিজিড বডি মোশন that transform this into to a circle about the new origin as center। মানে নিউ অরিজিনটা সেন্টারে ট্রান্সফার করেছে, নিউ অরিজিনটা সেন্টারে ট্রান্সফার করেছে, আমার বলেইনি কোন কোথায় ট্রান্সফার করতে বলেছে, বলছে সেন্টারে ট্রান্সফার করো। তাহলে পয়েন্টটাও বলে দাও, নেই পয়েন্টটাও তোমাকে বের করতে হবে। তার সঙ্গে বলেছে রিজিড বডি মোশনের ট্রান্সফরমেশন রুলটা বের করতে। ট্রান্সফরমেশন বের করতে বলছে মানে কি, ট্রান্সফরমেশন রুলটা বের করতে বলছে। তাহলে ট্রান্সফরমেশন রুলে আমার কি ছিল বলো? x = x dash cos theta minus y dash sin theta plus h, y = কি ছিল? x dash sin theta plus y dash cos theta plus k। তাহলে আমার কি কি দরকার? থিটা দরকার, h দরকার আর k দরকার, তাই তো নাকি? এই তিনটা বের করতে পারলে আমার এই ট্রান্সফরমেশন রুলটা আমি ইজিলি লিখতে পারবো, তাই তো? এই ভ্যালুগুলো আমি বসিয়ে দেবো এখানে, ট্রান্সফরমেশন রুল আমার রেডি, ট্রান্সফরমেশন ফর্মুলা রেডি, ক্লিয়ার? তাহলে আমার টার্গেট কি কি? এই যে টার্গেট কি করে করব? কারো মাথায় কিছু আসছে? একটা মিনিট একটু ভাবো দেখি কি করে করা যেতে পারে। h k এবং থিটার ভ্যালু বের করতে হবে, কি করে করা যেতে পারে? তোমাদের সার্কেল ছিল তো এইচএস এ নাকি? সার্কেলের সেন্টার যদি আলফা বিটাতে হয়, সার্কেলের ইকুয়েশনটা কেমন হবে তাহলে বলো দেখি, কার মনে আছে? প্লাস সরি ইকুয়াল টু a স্কয়ার, একদমই তাই, ইকুয়াল টু a স্কয়ার, ক্লিয়ার? তো এটাকে এই ফর্মে নিয়ে আসা যাবে? হ্যাঁ হবে। একটু ফ্যান লাভলি মাখাতে হবে এটাকে, তাই? এটাকে যদি একটু ফ্যান লাভলি মাখাই তাহলে এই ফর্মে চলে আসবে। এখন কেউ মাখে না, ওই জন্য এখন অঙ্কতে মাখাতে হচ্ছে, ফ্যান লাভলি বহুত দিন আগে চলতো। যাই হোক, তাহলে এটাকে যদি একটু মানে ক্যালকুলেশন করা যায় তাহলে এটা এই ফর্মে চলে আসবে, ঠিক আছে? এই ফর্মে যদি চলে আসে তাহলে সার্কেলের সেন্টার আমি বের করতে পারবো ইজিলি, আলফা বিটা বেরোবে। হ্যাঁ স্যার। আচ্ছা আমাকে কি বলেছে? অরিজিন শিফট করতে বলছে কোথায়? সেন্টারে। তাহলে এই যে আলফা আর বিটা মানে সেন্টার যেটা বেরোবে সেইটাই হচ্ছে এইচআর কে। এইচআর কে রেডি? যদি এটাকে এই ইকুয়েশনটাকে যদি এই ফর্মে নিয়ে আসি তাহলে এইচআর কে পেয়ে গেলাম আমি। এবার থিটা বের করতে হবে। তাহলে থিটাটা ধরে নাও যে অ্যাঙ্গেল চেঞ্জ করছি থিটাতে, এইচআর কে এর ভ্যালু জানি, তাহলে এই থিটা cos থিটা sin থিটা এখানে ভ্যালু পুট করব। পুট করে আমার কি বলেছে? পুট করে আমার বলছে যে সার্কেলের সেন্টার যদি অরিজিনে চলে যায়, তাহলে এই সার্কেলটার ইকুয়েশন কি হবে? সার্কেলের সেন্টার যদি অরিজিনে থাকে তাহলে এই সার্কেলটার ইকুয়েশন কি হবে? x² + y² = 0 সরি ইকুয়াল টু a স্কয়ার, এরকম টাইপের হবে। তাহলে কনস্ট্যান্ট টার্ম এই যে সরি x এবং y, এই যে x আছে এবং y আছে, x এবং y এই টার্ম দুটো কি, এই টার্ম দুটো তাহলে গায়েব হয়ে যাবে। তাহলে ওর কোএফিসিয়েন্ট দুটোকে 0 করে দেবো, তাহলে বোঝা গেল? কি
কি বললাম সেখান থেকে তাহলে এই ভ্যালুগুলো বেরিয়ে যাবে। বোঝা গেছে না জানি? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার করা যাক। একদম করা যাক। The given equation, স্যার হ্যাঁ বলো বলো। বলছি ওখানে 2x আর -10y যেটা আছে ওইটাকে যদি ওই সার্কেলের ফর্মুলা অনুযায়ী 2gx 2 করি মানে 2g 2 হ্যাঁ সেভাবেও করা যেতে পারে, সেভাবেও করে। তুমি ডাইরেক্ট ইকুয়েশন লিখতে চাইছো স্যার আমার ইকুয়েশন ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, তাহলে সেন্টার ইজ -g, -f, তাই তো নাকি এটা বলছো? হ্যাঁ হ্যাঁ সেটাও লেখা, তুমি চাইলেও ডাইরেক্টও লিখতে পারি, অসুবিধা নেই। ঠিক আছে, রেডিয়াস কত রুট ওভার অফ c মাইনাস বলে g স্কয়ার মাইনাস f স্কয়ার, তাই তো? এই না ভুল লিখলাম g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। ঠিক আছে, এই হচ্ছে তোমার সেন্টার রেডিয়াস। যাই হোক সেভাবে লেখা যেতে পারে, অসুবিধা নেই। তাহলে the given circle is x square plus 2x plus y square minus 10y plus 25 equal to 0। তাহলে এখান থেকে আমরা কি করব দেখো, একটু স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসবো। কেন? নিজের স্বার্থে। কেন স্বার্থ সেটা বুঝতে পারবে একটু। দেখো এখান থেকে তাহলে ইকুয়েশনটা কি লিখবো আমরা, যদি আমরা ফর্মে লিখি x প্লাস 1 তার হোল স্কয়ার, একটু ডাইরেক্ট লিখি, বোঝা যাচ্ছে নাকি দেখো? যদি না বুঝতে পারো তাহলে ভেঙে লিখবো y 5 তার হোল স্কয়ার ইকুয়াল টু তোমার ইকুয়ালস টু 1 প্লাস 25 মাইনাস 25। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? যাচ্ছে? হ্যাঁ স্যার বুঝেছি। ওটা ভেঙে নিলেও জায়গাটা চলে আসবে। হ্যাঁ একদমই তাই। বোঝা গেছে? আমরা কি করলাম এখানে দেখো, হ্যাঁ কে বুঝতে পারবে, কে বলছো? এটা দেখো না, x স্কয়ার প্লাস 2x প্লাস x স্কয়ার প্লাস 2x ইনটু 1 দিতে হবে, তাহলে 1 প্লাস 1 তার হোল স্কয়ার হবে। আর 1 যেহেতু দিচ্ছি তাহলে 1 স্কয়ার অ্যাকচুয়ালি এদিকে দিতে হবে। আচ্ছা তারপরে দেখো y স্কয়ার মাইনাস 10y আছে, মাইনাস 10y মানে মাইনাস 2 ইনটু 5 ইনটু y আছে, তাহলে মাইনাস 2 ইনটু 5, তাহলে y মাইনাস 5 তার হোল স্কয়ার হচ্ছে। আর 5 তাহলে 5 এর স্কয়ার কত 25, তাহলে এদিকে 1, এটার 1 এর জন্য 1 স্কয়ার, এই 5 এর জন্য 5 স্কয়ার, আর 25 টা এদিকে ছিল ওটাকে নিয়ে গেলে -25 হচ্ছে। তাহলে ইকুয়েশনে কি হলো x প্লাস 1 তার হোল স্কয়ার প্লাস y মাইনাস 5 তার হোল স্কয়ার ইকুয়ালস টু 1। ঠিক আছে? আচ্ছা তাহলে অতএব the center of the TRE হয়, TRE হয় center of the given circle is -1, 5। ঠিক আছে, which is কি বলেছে, ওটাকেই তো নতুন অরিজিন ধরতে বলেছে আমাকে, ওটা কি নতুন অরিজিন, which is taken as the new origin, clear? আচ্ছা, let the axis be turned through an angle of theta, through angle theta, লিখলে হবে। ঠিক আছে, তাহলে অতএব the rigid body motion
notional formulae আর কি হবে x equals to x dash cos theta plus y minus y dash sin theta plus h. What is h? H is minus 1. Clear? আর y equals to কত x dash sin theta plus y dash cos theta plus 5 আচ্ছা এখান থেকে না একটু চালাকি করব আমরা কেন চালাকি করব ঠিক আছে এটা এই দুটো ভ্যালু বের করব কি করে দেখো 1 কে যদি এদিকে নিয়ে আসি তাহলে x + 1 কত হচ্ছে x dash cos theta minus y dash sin theta আচ্ছা এটা যদি ভাই 5 টাকে ওদিকে নিয়ে আসি তাহলে কত হবে y - 5 x dash sin theta plus y dash cos theta আর এই জন্য এই ইকুয়েশনটাকে আমি এই ফর্মে নিয়ে এসেছি যাতে এখানে সুবিধা হয়ে যায় আমার ক্যালকুলেশন ইন ফিউচার ক্যালকুলেশন যাতে সুবিধা হয়ে যায় ঠিক আছে চাইলে করা যেত ওর অনুভাবেও করা যেত এইভাবে করলে ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে একটু ঠিক আছে where x, y and x dash, y dash are the old and new coordinate respectively. তাড়াতাড়ি চলো আগের দিনের ক্লাসের পিডিএফটা বোধহয় দেওয়া হয়নি না দিয়েছিলাম ভুলে গেছি আজকে দিয়ে দেবো হয়েছে হয়ে গেলে বলো পড়াচ্ছি এখনো হ্যাঁ তোমার খাওয়া দাওয়া নাকি ঠিক আছে একটু পরে ফোন করছি তাহলে স্যার হয়ে যাচ্ছে ঠিক আছে বাকিদের আচ্ছা তাহলে এটাকে একটা নাম্বারিং করে দাও 1 নম্বর বাকিদের হয়ে গেছে তো নাকি উমেশ নীল তৃষা হ্যাঁ স্যার আচ্ছা বিক্রম হয়ে গেছে গর্ব হ্যাঁ স্যার হয়ে গেছে ভবানী হ্যাঁ স্যার হয়ে গেছে আচ্ছা তাহলে ভ্যালু পুট করব এখানে অতএব 1 becomes क्या आएगा एटर होल स्क्वायर दैट इज एटर होल स्क्वायर তারপর এটার হোল স্কয়ার ইকুয়ালস টু 1 তাহলে x dash sin theta minus y dash cos theta ওহো ভুল লিখলাম x dash cos theta minus y dash sin theta তার হোল স্কয়ার প্লাস x dash sin theta plus y dash cos theta তার হোল স্কয়ার ইকুয়ালস টু 1 implies এখানে কি টার্ম বেরোবে কি টার্ম বেরোবে দেখো x² বাই x² বেরোবে কিছু একটা গন্ডগোল হচ্ছে এক সেকেন্ড কিছু একটা গন্ডগোল হচ্ছে
না ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা কি বেরোবে? x ড্যাশ স্কয়ার বেরোবে। x ড্যাশ স্কয়ার ভ্যালু কত? cos স্কয়ার প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। আচ্ছা প্লাস y ড্যাশ স্কয়ার কত বেরোবে? এখান থেকে বলো sin স্কয়ার থিটা প্লাস এই কারো একজনের মানে কিছু একটা গন্ডগোল হচ্ছে, মেবি হেডফোনে আসো মনে হয়, আমি প্রবলেমটা বুঝতে পারছি না কেন হচ্ছে এটা। যাই হোক, তারপরে কত হচ্ছে x ড্যাশ y ড্যাশ কত বেরোবে? মাইনাস বলো 2 sin theta 2 sin থিটা cos থিটা প্লাস এখান থেকে কত বেরোবে? plus 2 sin theta cos theta 2 স্যার sin theta। হ্যাঁ বলো। তো এইটাই করতে বলেছে করছে হুম এটাই করতে বলেছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা কি হচ্ছে? এটা কাটলো, কেটে আমার বের হচ্ছে কত? এর ভ্যালু কত? 1, দ্যাট মিন্স x ড্যাশ স্কয়ার প্লাস y ড্যাশ স্কয়ার ইকুয়ালস টু 1, তাই না? তাহলে লিখো লেখা হচ্ছে। হ্যাঁ স্যার আচ্ছা তাহলে কি হলো বলো? এখন দেখো আমাদের থিটার কোনো ভ্যালু বের করতে পারলাম কি? যে কোনো থিটার ভ্যালুর জন্য আমার কিন্তু এই যে ইকুয়েশনটা এলো, ইকুয়েশনটা কেমন ইকুয়েশন এসেছে? যার সেন্টার অরিজিনে, তাই নাকি? এর সেন্টার কোথায়? অরিজিনে সেন্টার তো ঠিক আছে। তাহলে আমার থিটার ভ্যালু বেরই করতে পারলাম না আমরা, এমন কোনো ইকুয়েশনই তৈরি হয়নি যেখান থেকে আমরা থিটার ভ্যালুটা বের করতে পারবো। তাহলে যে কোনো থিটার মানের জন্য এটা স্যাটিসফাই করছে তাহলে। আর তার মানে আমাদের যেটা বের করতে বলেছিল কোশ্চেনটা দেখো, আমাদের যেটা বের করতে বলেছিল, কি বের করতে বলেছিল? রিজিড বডি মোশনটা আমরা বের করতে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য রিজিড বডি মোশন। রিজিড বডি মোশনের ইকুয়েশন, দ্যাট মিন্স ট্রান্সফরমেশন রুলটা চাইছিল আমার কাছে। তাহলে ট্রান্সফরমেশন রুলটা আমরা কি করব বলে? এখানে ট্রান্সফরমেশন রুলটা কি করব? থিটার কোনো ভ্যালু তো আমরা বের করতে পারলাম না, থিটার যে কোনো মানের জন্য আমার ইকুয়েশনটা মানে আমার মানে ইকুয়েশনটা একটা সার্কুলার ইকুয়েশনে চলে আসছে, যে সার্কেলের সেন্টার হচ্ছে অরিজিনে, ঠিক আছে। তাহলে যে কোনো থিটার মানের জন্য স্যাটিসফাইড। তাহলে this is and this is a equation of a circle whose center lies on the origin। বাস ল্যাঙ্গুয়েজটা তোমার কোশ্চেনের মতো লিখলে হতো, যাক ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে। মানে আমি কি লিখলাম, এই যে এটা একটা ইকুয়েশন, যে এর ইকুয়েশন অফ সার্কেল যার সেন্টারটা কোথায় আছে? অরিজিনে লাই করছে, মানে অরিজিনে থাকছে, সেন্টারটা অরিজিনে থাকছে, and it is satisfied for any value of theta। থিটার যে কোনো ভ্যালুর জন্য এটা স্যাটিসফাই করলো, মানে এটা আমার মানে জিনিসটা আমরা পাচ্ছি, থিটার যে কোনো ভ্যালুর জন্য এই জিনিসটা আমি পাচ্ছি। তাহলে অতএব the equation of the rigid body motion, মানে আমার ল্যাঙ্গুয়েজটা লিখি, find the equation of the rigid body motion বলেছিল, তাহলে অতএব the equation of the rigid body motion, অতএব the equation of the rigid body motion B কি হবে তাহলে বলো? ইকুয়েশনস হবে, অ্যাকচুয়ালি এখানে ইকুয়েশনস দিয়েছে না, ইকুয়েশন দিয়েছে, ইকুয়েশনস, ঠিক আছে। ইকুয়েশনস B
পি না লিখে আর লিখে দিই এখানে। আর কি হবে তাহলে x equals to x dash cos theta minus y dash sin theta, তারপর কত ছিল মাইনাস মান ছিল মনে হয় যত সম্ভব, মাইনাস না মাইনাস মান, আর y equals to x dash sin theta plus y dash cos theta plus 5 ছিল plus 5 आंसर বোঝা গেল? হ্যাঁ স্যার। বাকিটা ক্লিয়ার? কারো একজনের প্রশ্ন হচ্ছিল, বোঝা গেছে কি 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 কাণ্ড হলো এখানে? লিখে নাও, শর্টকাট লিখে নাও। হয়ে গেছে? হ্যাঁ স্যার। বাকিদের আচ্ছা স্যার হ্যাঁ বলো। বলছি এই ইকুয়েশনে আমরা সব থিটার মানই পাচ্ছি বলে এবার যদি কোনো একটা নির্দিষ্ট থিটার মান পেতাম তাহলে বের করতাম। ধরো কথার কথা এখানে যদি আমি ইন কেস মানে এই ইকুয়েশন এই প্রবলেম ক্ষেত্রে তো হবে না, ইন কেস দেখা গেল এটার ভ্যালু দেখা গেল -2 না হয়ে শুধু 1 আছে, মানে -sin θ cos θ + 2 sin θ cos θ আছে, মানে কোনো একটা প্রবলেম এমন বেরিয়েছে কথার কথা আমি ধরছি, তাহলে কেটে কুটে কত পড়ে থাকতো sin θ cos θ পড়ে থাকতো, তাই না? তাহলে আমাদের কি হতো, আমাদের যদি স্ট্যান্ডার্ড ফর্ম থাকতে হয় মানে যে এই এরকম টাইপের ইকুয়েশন যদি আসতে হয় তাহলে এই টার্মটা তো থাকা উচিত নয় হিসাব অনুসারে, তাই না? তার মানে কি এই টার্মটাকে 0 ধরে নেব আমি, তাহলে sin θ cos θ 0, সেখান থেকে ক্যালকুলেশন করে থিটার ভ্যালুটা বের করতে হবে আমরা। বুঝা গেল? আচ্ছা হ্যাঁ সবাই ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা স্যার তাহলে দেখো এখন অনেকগুলোই প্রবলেম তোমরা পারবে করতে। 8 9 10 করতে থাকো এখন, 11 12 13 14 সব বাইরেটা যাও, মোটামুটি 20। স্যার একবার আগের দিন ছিল এসে। আচ্ছা যাই হোক হয়ে গেছিল তো অসুবিধা নেই, যদি না হয়ে থাকে তাহলে করবে, ঠিক আছে? 20 21 এরটা করার দরকার নেই, ঠিক আছে? এত বাজে ক্যালকুলেশন আছে এটা পরীক্ষাতে পড়বে না কখনোই, ঠিক আছে? করতে গেলে করা যেতে পারে কিন্তু আসে না, কখনোই আসে না, বিশাল বড় মানে এর নাম্বার দিতে গেলে 10 নম্বর দিতে হয় হিসাব অনুসারে ক্যালকুলেশনের, মানে যতই ছোট করো না কেন এর থেকে বাজে আর কিছু নেই। তাহলে 21 এরটা বাদ 22 এরটা করবে, 23 করবে, 24 করবে, 24 পর্যন্ত করলেই হবে, 25 চাইলে করতে পারো, ডাজন্ট ম্যাটার, অসুবিধা নেই, 24 পর্যন্ত করলেই হবে, ঠিক আছে? মানে 25 আর 21 বাদ বাকি সব করো না, মানে ট্রাই করো আর কি যা হচ্ছে, তারপরে নেক্সট এরকম কথা হবে, ঠিক আছে? আচ্ছা এই 22 এর বি এরটাও বাদ, এটাও দরকার নেই করার, 21 বাদ, 22 এর বি বাদ আর 25 বাদ, ঠিক আছে? বাদ বাকি সবগুলো, ঠিক আছে? ঠিক আছে? হ্যাঁ কি বলছো? নেক্সট ক্লাস নেক্সট ক্লাস, হ্যাঁ কালকে তো অর্পণ স্যারের ক্লাস হবে, আমি একটা এক্সট্রা ক্লাস নেব, সেটা মেবি কালকে হতে পারে, মেবি বৃহস্পতিবার দিনও হতে পারে, মানে আমার তো একটা ক্লাস মিস গেছে তো আমি এক্সট্রা ক্লাস নেব একটা, ঠিক আছে? তো সেটা মেবি কালকে হতে পারে বা বৃহস্পতিবার দিনও হতে পারে, মানে বৃহস্পতিবার দিন তো ছুটি আছে। হ্যাঁ হ্যাঁ কালকে কালকে আমার একটু সন্ধ্যের দিকে প্রবলেম আছে, মানে রাত 9টা হলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে দেখা যাচ্ছে, অসুবিধা নেই। পরশুদিন হওয়ার সম্ভাবনাটা বেশি, কারণ পরশুদিন তো কলেজে ছুটি আছে সবার। স্যার ক্লাস 9টা করে হলেই সুবিধা হয়, আচ্ছা 9টা করে হলে আচ্ছা আচ্ছা পরশুদিন। আচ্ছা
ঠিক আছে, সে দেখা যাচ্ছে, আমি সেরকম কথা বলে নেবো সবার সঙ্গে, ঠিক আছে? এক্সট্রা ক্লাস তো তোমাদের সব টাইম দেখেই হবে, অসুবিধা নেই। নেক্সট চ্যাপ্টার কোনটা হবে? নেক্সট চ্যাপ্টার তোমার জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। নেক্সট চ্যাপ্টার জেনারেল ইকুয়েশন সেকেন্ড ডিগ্রি। এবং এইটা এই যে বাড়ির কাজ দিলাম, অনেকগুলো কাজ দিয়েছি আমি, ঠিক আছে? অনেকগুলো কাজ দিলাম। দেখো একটা জিনিস ভালো করে মাথায় রাখো, তোমরা যতক্ষণ ম্যাথ করছো মানে তোতাপাকি হয়ে লাভ নেই। আমি কয়েকটা করে দিলাম, তুমি সেই কয়েকটা করে নিয়ে পরীক্ষায় গেলে সেটা নামিয়ে দিয়ে চলে এলে, তুমি কিছু শিখবে না, তাই না? তোমাদের নিজে হাতে অঙ্ক করতে শিখতে হবে, করতে মানে পারতে হবে। বিশেষ করে তুমি একটা জিনিস ভাবো, ম্যাথ অনার্স নিয়েছো মানে তোমার এইচএসও ম্যাথ ভালো লাগতো, মাধ্যমিক লেভেলেও ম্যাথ ভালো লাগতো। তুমি ভাবো মাধ্যমিক লেভেলে বা এইচএস লেভেলে কটা অঙ্ক করে নিয়েছো স্যারের কাছ থেকে, জিনিসটা বুঝে নিয়ে তারপরে ম্যাক্সিমামটা করার চেষ্টা করেছো, তাই না? ম্যাক্সিমামটা মানে এই ক্লাস 10তে তো অবশ্যই, যাদের ক্লাস 10তে তো অবশ্যই ম্যাক্সিমামটাই নিজে থেকে করেছো ক্লাস 10তে, তাই না? 12-এ তাও মানে কয়েকটা হয়তো করে নিয়েছো, বা প্রচুর বড় সিলেবাস ছিল, স্যার যেগুলো বলেছে সেগুলোই করেছো। তো সেই জিনিসটা আবার তৈরি করতে হবে। এটা কেন নয় যে নিজে থেকে কেন পারবো না করতে, এইটাই সবচেয়ে বড় প্রশ্ন। যদি এই প্রশ্নের অ্যান্সার তুমি নিজে খুঁজতে পারো, নিজে থেকে যদি চ্যাপ্টার নিজে থেকে করতে পারো, তোমার নিজের মধ্যে কনফিডেন্স বিল্ড হবে, চাপের কিচ্ছু লাগবে না। বিশ্বাস করো, ম্যাথ অনার্স খুব সোজা, খুব সোজা। শুধুমাত্র তোমাকে নিজে থেকে করার চেষ্টা করতে হবে, আর টাইম দিতে হবে একটু, আর কিচ্ছু না, ঠিক আছে? আমি প্রথম দিনই বলেছিলাম 80% পাওয়া কিচ্ছু আহামরি চাপের বিষয় কিচ্ছু নয় ম্যাথ অনার্সে, ঠিক আছে? সে অনার্স হোক জেনারেল, এখন তো জেনারেল অনার্স বলে কোনো কিছু নেই, হয় 3 ইয়ার নাহলে 4 ইয়ার। যারা মানে হয়তো মানে এখনো হয়তো ছেলেপুলেদের মাথায় এরকম ঘুরছে যে আমরা হয়তো 3 ইয়ারে পড়ছি মানে জেনারেল সাবজেক্ট, জেনারেল পড়ছি না, সেটা নয় কিন্তু, একদমই ভুল ধারণা। হয়তো কোশ্চিন পেপার আলাদা হচ্ছে, মানে পরীক্ষা হয়তো আলাদা আলাদা দিনে হচ্ছে দুজনের, 3 ইয়ারদের পরীক্ষা আলাদা দিনে হচ্ছে, 4 ইয়ারদের পরীক্ষা আলাদা দিনে হচ্ছে, কিন্তু তাহলেও এই মানে কোশ্চিনের কোয়ালিটি সেম। মানে তুমি এটা ভেবো না যে 3 ইয়ারদের সোজা কোশ্চিন হচ্ছে, 4 ইয়ারদের বেশি টাফ কোশ্চিন হচ্ছে, এটা নয় কিন্তু, ঠিক আছে? আর নিজে থেকে করার চেষ্টা করো। ওই জন্যে যে এই কাজ দিলাম, অনেকগুলি কাজ দিয়েছি, আমি 1 সপ্তাহ পর এটা নিয়ে আবার ফিরবো, ঠিক আছে? নেক্সট বৃহস্পতিবার মঙ্গলবার আবার যে এই চ্যাপ্টার নিয়ে কথা হবে। তার আগে পর্যন্ত 2টো ক্লাস আমার হচ্ছে, একটা এক্সট্রা ক্লাস এবং আরেকটা শনিবার ক্লাস হবে, ঠিক আছে? এই 2টো ক্লাসে জেনারেল ইকুয়েশন সেকেন্ড ডিগ্রি শুরু হবে, ঠিক আছে? আর কাজ ফেলে রেখো না, ঠিক আছে? এই যে কাজটা পড়লো, তুমি হচ্ছে ঠিক আছে রিল্যাক্স করি একটু, আর একটু মানে ঘুরে বেড়াই, মজা করি, করো, অসুবিধা নেই। এখন টাইম আছে, ঘোরার মজা করার টাইম আছে, অসুবিধা নেই, তেমন চাপও নেই, কোনো ব্যাপার। কিন্তু এই যে কাজটা করলো, কাজটা তোমায় কমপ্লিট করতে হবে, বাই এনি কস্ট কমপ্লিট করতে হবে, ঠিক আছে? সেই দায়িত্বটা তোমার, ঠিক আছে? তারপরে তুমি ওই প্রবলেম হচ্ছে সেটা বলো। হ্যাঁ, কি হয়েছে? এটা করবো না, তো 22 22-এর বি না, 22-এর বি করার দরকার নেই, ঠিক আছে? এরও ক্যালকুলেশন বাজে, এত বাজে ক্যালকুলেশন পড়ে না, ঠিক আছে? ডিসক্রিট মানে হচ্ছে নিরূপক, যেটা বাংলায় বলা হয়। জি হ্যাঁ, কোনটা? ওই ডিসক্রিমিনেন্ট, নিরূপক, হ্যাঁ। নিরূপক, ঠিক আছে? নিরূপক। যাই হোক, তো অসুবিধা নেই, করো বাড়ি থেকে, খুব মজা করে পড়াশোনা করো। ম্যাথ অনার্স সত্যি বলছে খুব ভালো লাগবে, টেনশনে কিচ্ছু নেই, শুধু নিজে থেকে করে একটু মজা নাও, ম্যাথ অনার্সের ম্যাথের একটু মজা নাও। আর আরেকটা প্রথম দিনে আমি বলেছিলাম যে এটা ইংলিশ অনার্স নয়, ম্যাথ নিয়ে পড়ছো মানে তুমি পড়তে বসছো মানে খাতা পেনের সঙ্গে সম্পর্ক, ঠিক আছে? মুখের সঙ্গে কোনো সম্পর্কই নেই। মুখস্থ বলে কোনো বস্তু আমি বুঝি না, পার্সোনালি আমি তো বুঝি না, কোন টিচার কে বোঝে না বোঝে আমি জানি না। মুখস্থ বলে কিছু বুঝি না আমি, তোতা পাখি বলে আমিও বুঝি না, ঠিক আছে? আমি করিয়ে দেবো, তুমি পরীক্ষাতে নামিয়ে আসবে, এই জিনিসটাও না হয় যাতে। নিজে থেকে করতে হবে, 2টো হলেও 10টা হলেও 5টা হলেও নিজে থেকে কিছু অঙ্ক করতে হবে চ্যাপ্টারের, ঠিক আছে? তবেই গিয়ে বুঝবে যে আমি কিছু শিখেছি চ্যাপ্টারের, ঠিক আছে? অসুবিধা নেই, চলো। আচ্ছা 1 সেকেন্ড।